হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি কামরুল আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে নতুন একটি ট্রিক্স শেখাবো। আসলে আমরা সবাই স্মার্টফোন ইউজ করি এবং পাশাপাশি আমাদের সবারই ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার রয়েছে। আজকে আমি যে ট্রিক্সটা শেখাবো সেটা হলো আপনি আপনার উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপকে কিভাবে দ্বিগুণ স্পিডে চালাবেন সেটি আজকে দেখাবো। চলুন ভিডিও শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ফিরলাম ইন্ট্রোর পর। এখন আমরা যা করব, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে আসার পর এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউ লেখা আছে, নিউ ফোল্ডার। এখানে আমরা চলে যাব টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট তৈরি হলো। এখন এর ভিতরে থেকে আমরা লিখব ইকো স্পেস অফ ইন্টার সিডি স্ল্যাশ ইন্টার 3 ইন্টার সি কোলন। এখানে আমরা সি লিখলাম। এখানে মূলত আপনার কম্পিউটারে কয়টি ড্রাইভ আছে সেই ড্রাইভগুলো লিখতে হবে। আমার কম্পিউটারে কয়টা ড্রাইভ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার কম্পিউটারে চারটা ড্রাইভ আছে, সি ডি ই এফ। আমি চারটা ড্রাইভে লিখবো। এরপর ইন্টারফেস করলাম, তারপর আবার 3 ইন্টার ডি ড্রাইভ কোলন ইন্টার 3 ইন্টার ই কোলন ইন্টার 3 আবার কোলন এখানে লাস্টে 3 দিলেও চলবে, না দিলেও চলবে। আমার এখানে ড্রাইভ হলো চারটা, আমি চারটা ড্রাইভ এখানে উল্লেখ করছি, সি ডি ই এফ। তো এখন আমি ফাইলটি সেভ করব। ফাইলটি সেভ করার জন্য এখন ফাইল সেভ এস, এখানে ফাইল নেম লিখব রিফ্রেশ আর ডট বিএটি। তারপর এটা আমি সেভ করে দিব। ডেস্কটপে সেভ করছি। এই যে দেখুন ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই যে আমার কম্পিউটারটা একদম অল ফাইল রিফ্রেশ হয়ে গেল। আমরা তো শুধু মাউস দিয়ে রিফ্রেশ করি, শুধু ডেস্কটপটা রিফ্রেশ হয়। তো এইভাবে রিফ্রেশ করলে আপনার অল ড্রাইভ রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার কম্পিউটারটি ফাস্ট কাজ করবে। আমার কম্পিউটারটি কত দ্রুত ক্লিন হচ্ছে, এইভাবেই আপনি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপকে
দ্বিগুণ স্পিডে চালাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।